হাই, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এ পর্বে। তো এবার আমরা শিখব যে আমরা ফাইবারে কাজ করার জন্য কিন্তু আমাকে প্রথমেই আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাকে একটা ক্যাটাগরি ধরে কাজ করতে হবে। আমি যদি এলোমেলোভাবে কাজ করি তাহলে কিন্তু আমার প্রোফাইল র্যাঙ্ক করানো খুবই কষ্টসাধ্য হয়ে যাবে, ঠিক আছে? সো আমাকে এমন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে যে ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমার প্রোফাইলটা যেন খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে, ঠিক আছে? সো সেই বিষয়ে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটি করা। তো আমি জাস্ট গ্রাফিক ডিজাইনারদের জন্য বা গ্রাফিক ডিজাইনার দিয়ে উদাহরণ দিব। আপনারা বাকি যারা যারা যে ক্যাটাগরি আছে তারা সেইভাবে তাদের মতো করে বুঝে নেবেন। তো আমি যদি গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি নিয়ে কথা বলি তাহলে আমাদের মধ্যে সব থেকে কমন যেটা সেটি হচ্ছে এখানে ইমেজ এডিটিং নামে একটা ক্যাটাগরি আছে, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, ঠিক আছে, বা ফটো রিটাচিং, এগুলো কিন্তু খুবই কমন। এবং আপনি ফাইবারে যদি রিসার্চ করে থাকেন তাহলে অবশ্যই এটা জানবেন যে প্রতিনিয়ত ফাইবারে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ আপলোড হচ্ছে। সো এইখানে যদি আপনার গিগ র্যাঙ্ক করাতে চান তাহলে কিন্তু সেটা মানে এক কথায় বলতে গেলে সেটা বলতে হয় যে এটা মানে কি বলে গবরে পদ্ম ফুল, ঠিক আছে? এটা আসলে পসিবল না, আবার পসিবল, ঠিক আছে? কারণ হচ্ছে যেহেতু এখানে অনেক গিগ আপলোড হচ্ছে এইখানে কিন্তু আপনি গিগ দিয়ে ওইভাবে র্যাঙ্ক করাতে পারবেন না। দেখা যায় যে একজন এক কথায় একজন অন্যান্য ক্যাটাগরি বা ধরেন ব্যানার ডিজাইন অথবা ইউটিউব কভার ডিজাইন অথবা ফেসবুক কভার ডিজাইন, তারপর সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাডভার্টাইজ এগুলা ডিজাইন, তারপরে হচ্ছে বুক কভার ডিজাইন, তারপর টি শার্ট ডিজাইন। না, টি শার্ট ডিজাইনটা একটু হার্ড আছে, সো টি শার্ট ডিজাইনকে আমরা বাদ দিয়ে দিব। এখান থেকে যদি দেখতে গেলে প্যাকেজিং ডিজাইন খুবই খুবই কাজ পাওয়া যায় প্যাকেজিং ডিজাইনে। তারপরে হচ্ছে এখান থেকে ব্যানার অ্যাড আছে, তারপরে হচ্ছে কার্টুনের যে কার্টুন কমিক্স ডিজাইনগুলো ওইগুলা, ফ্লেয়ার বুশার, তারপর বুক অ্যালবাম কভার, এইগুলা কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ পাওয়া পসিবল। বাট আপনি যদি দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ শুরু করেন তাহলে কিন্তু কাজ পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। সো আপনাকে এমন একটা ক্যাটাগরি চুজ করতে হবে যে ক্যাটাগরিটা দিয়ে আপনার জন্য কাজ পাওয়া একটু সুবিধা হয়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমি সাজেশন দিব, আপনি যদি পারেন তাহলে হচ্ছে আপনি প্যাকেজিং ডিজাইনে কাজ করতে পারেন। তারপরে হচ্ছে ব্যানার অ্যাড, এটাতেও অনেক কাজ আছে, সো এটাতেও কাজ করতে পারেন। তারপরে এখান থেকে কার্টুন, যারা যারা যে ইলাস্ট্রেটরে জানেন কাজ করতে পারেন, মানে কার্টুন তৈরি করতে পারেন, তারা কার্টুন নিয়ে কাজ করতে পারেন। এগুলোতে মোটামুটি অনেক ভালো কাজ পাওয়া যায়। ফেলার বুশার, এটাও অনেক ভালো কিওয়ার্ড, মানে ভালো মানে ক্যাটাগরি, এখানে আপনি ভালো কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখানে আপনি ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে? এগুলো আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু অনেক ভালো কাজ করতে পারবেন। বাট আপনি যদি ফটো এডিটিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে খুব দ্রুত সেল পাওয়া কোনো কারো বাপেরও ক্ষমতা নেই যে আপনাকে 10-15 দিনের মধ্যে সেল এনে দিবে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে মাথায় মানতে হবে, মানে এটা মাথায় রাখতে হবে যে আপনি খুব দ্রুত এইসব ক্যাটাগরি নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু খুব দ্রুত সেল পাবেন না। এই ক্ষেত্রে সেল পাবেন না বলতে এটা কিন্তু ভুল। তার মানে আমি এটা আপনাকে বোঝাচ্ছি না যে এখানে কাজ করলে বা এই ট্যাগ নিয়ে এই ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনি কখনোই কাজ পাবেন, এটা কিন্তু না। হয়তো বা আপনার কাজ পেতে একটু টাইম লাগবে। আর যখন আপনি এইগুলো ক্যাটাগরিতে কাজ পাওয়া শুরু করবেন তখন দেখবেন শুধু কাজ আর কাজ, ঠিক আছে? এই ফটো এডিটিং এমন একটা মানে আপনার হচ্ছে ক্যাটাগরি, এখানে কিন্তু হিউজ কাজ আছে। সো এইখানে আপনাকে কাজ করতে গেলে একটু ধৈর্য নিয়েই কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে প্রথমে যেটা সাজেশন করব সেটা হচ্ছে আপনি প্রথমেই ফ্রিল্যান্সিং শুরু করেই আপনাকে এতটুকু কঠিন পথ বেছে নেওয়া লাগবে না। আপনি যদি অন্য কিছু পারেন, ব্যানার ডিজাইন পারেন বা টি শার্ট ডিজাইন পারেন, অথবা ফ্লেয়ার বা বুশার ডিজাইন পারেন, বুক কভার ডিজাইন পারেন। বুক কভার ডিজাইন কিন্তু খুবই সহজ, এটা যদি পারেন, বা প্যাকেজিং ডিজাইন পারেন, বা কার্টুন তৈরি করতে পারেন, মানুষের ছবি থেকে কার্টুন তৈরি করতে পারেন, এগুলো যদি পারেন তাহলে এগুলোতে আপনি কাজ শুরু করুন, ঠিক আছে? এইগুলোতে কাজ শুরু করুন। এগুলো থেকে যখন আপনি ভালো একটা প্রোফাইল তৈরি হবে আপনার, সে ধরেন 100-200 রিভিউ হয়ে গেল বা 50-60 রিভিউ হয়ে গেল, তখন কিন্তু আপনি যখন লেভেল 1-এ চলে যাবেন তখন কিন্তু আপনি আরও 3টা গিগ এক্সট্রা দিতে পারবেন। তখন কিন্তু আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভের
গিগগুলো আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে প্রথমে সাজেশন দিব যে প্রথমে যারা যারা ফটো এডিটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা ফটো এডিটিংটা না দিয়ে আপনি অন্য ক্যাটাগরি দেন। আর যদি আপনি ভাবেন বা আপনি যদি এটা মনে করেন যে আমি ফটো এডিটিং ছাড়া অন্য কিছু পারি না, তাহলে ফটো এডিটিংয়ে দেন, সমস্যা নেই, বাট একটু হয়তো বা আপনার কাজ পেতে একটু টাইম লাগবে। ঠিক আছে, সেটা হয়তো বা 2-3 মাস লেগে যেতে পারে। ঠিক আছে, আপনাকে ধৈর্য হারানো যাবে না, কারণ হচ্ছে আমরা মার্কেটিংগুলো দেখাবো, ওই মার্কেটিংগুলো যদি আপনি ফলো করেন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভে বা ফটোশপ এডিটিংয়েও কাজ আপনি পেতে পারেন খুব দ্রুত। সো এখন হচ্ছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে একান্তই আপনার বিষয়। ঠিক আছে, বাট আমার সাজেশন হচ্ছে যে আপনি কাজ করবেন যেগুলো আমি বললাম, যেগুলো বলে দিলাম, দেখাই দিলাম, সেগুলোতে আপনি কাজ করার চেষ্টা করবেন। এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ধরেন আপনি যদি লোগো নিয়ে কাজ করেন, শুধুমাত্র আপনার প্রোফাইলে 7টা গিগ দিবেন লোগো ডিজাইনের উপর। আপনি একটা লোগো দিলেন, একটা বিজনেস কার্ড দিলেন, একটা ফ্লেয়ার দিলেন, একটা বুশার দিলেন, একটা ব্যানার অ্যাড দিলেন, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলেন, এভাবে কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, এইভাবে কিন্তু দেওয়া যাবে না। আপনি যদি লোগোতে কাজ করেন 7টা গিগে আপনাকে লোগোতে দিতে হবে। আপনি যদি বিজনেস কার্ড নিয়ে কাজ করেন তাহলে কিন্তু 7টা গিগ আপনাকে বিজনেস কার্ড দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন শুধুমাত্র সেই ক্যাটাগরির উপরে আপনাকে এক্সপার্ট হতে হবে বা বায়ারকে বোঝাতে হবে যে আপনি জাস্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনি অর্ডার অনেক বেশি পাবেন। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে আমার প্রোফাইলেই কিন্তু সবগুলো এলোমেলো করে গিগ, আমি কিন্তু এক একটা গিগ এক এক রকম করে দিয়েছি, তাহলে আমি কেন দিয়েছি? এখন আমি কিন্তু আমার হিসেবটা ধরবো না, কারণ হচ্ছে আমি কিন্তু এই প্রোফাইলে কিন্তু আমার অরিজিনাল প্রোফাইল না, এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে শো করার জন্য আমি প্রোফাইল করেছি, যার কারণে আমি এলোমেলোভাবে গিগ দিয়েছি। সেল আসুক আর না আসুক এটাতে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই, বাট আপনারা চেষ্টা করবেন যে আপনারা যেন এক ক্যাটাগরি নিয়ে কাজ করেন। ঠিক আছে, আচ্ছা, আবার আরেক দলকে দেখা যায় মানে অনেকে কী করেন যে 1টা 2টা গিগ আপলোড করে বসে থাকেন কাজের আশায়, কিন্তু এই কাজটা কিন্তু আপনাদেরকে করা যাবে না। আপনারা যদি প্রোফাইল তৈরি করেন আপনাকে 1 মাসের মধ্যেই, আপনাকে 1 মাসের মধ্যে বা যতদিন টাইম লাগুক না কেন আপনি 7টা গিগে আপলোড করবেন। কখনোই 1টা বা 2টা গিগ আপলোড করে ভাববেন না যে এই 1টা বা 2টা গিগ থেকে আমি অর্ডার পাবো। এখন অনেক মানে প্রোফাইল আছে যাদের দেখা যায় যে একটা গিগ দিয়ে তাদের 10-12 হাজার অর্ডার ওই প্রোফাইলে চলে আসছে, বাট তাদের হিসাব করে কিন্তু লাভ নেই। দেখা গেল যে সেও হয়তো বা প্রথমের দিকে আপনার গিগ দিয়েছিল 7টা, তার মধ্যে একটা র্যাঙ্ক করেছে, যেটা র্যাঙ্ক করেছে সেটা রেখে বাকি সবগুলো ডিলিট করে দিয়েছে, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, তো মানুষকে ওইসব সুপারম্যানকে ফলো করে কিন্তু আপনার প্রোফাইল সাজালে হবে না, আপনাকে 7টা গিগই আপলোড করতে হবে এবং 7টা গিগ খুব ভালোভাবে একেবারে মনোযোগ দিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে দেন হচ্ছে সুন্দরভাবে ইমেজ ডিজাইন করে সুন্দরভাবে টাইটেল দিয়ে সুন্দরভাবে একটা গিগ 7টা গিগ তৈরি করতে হবে। এবং খেয়াল রাখবেন যে 7টা গিগের টাইটেল 7 রকম যেন হয়। আপনি কিন্তু এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, যেমন আপনি যদি লোগো নিয়ে কাজ করেন তাহলে কিন্তু লোগোর উপরেই 7টা গিগ তৈরি করবেন, বাট 7টা গিগের টাইটেলটা একটু ভিন্ন ভিন্ন করে দিবেন। ঠিক আছে, এবং ইমেজগুলোও কিন্তু আপনি চেঞ্জ করে দিবেন, এই ইমেজের সাথে যেন আরেকটা ইমেজ না বনে। ঠিক আছে, প্রত্যেকটা গিগে নতুন নতুন ইমেজ ইউজ করার চেষ্টা করবেন। তো এইভাবে যদি কাজ করেন তাহলে আশা করা যায় যে আপনি খুব দ্রুত ভালো একটা পর্যায়ে আপনার প্রোফাইলকে নিয়ে যেতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, ধন্যবাদ সবাইকে।